আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখাবো তোমরা কিভাবে মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া ছবি, পিকচার অথবা ভিডিও তোমরা কিভাবে রিকভার করবে এক ক্লিকে। 4-5 বছর আগে ডিলিট হওয়া পিকচার, ছবি রিকভার করতে হবে। তো বেশি কথা না বলে চলো মূল ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখাবো কিভাবে তোমরা মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া যে কোনো মেসেজ তোমরা কীভাবে রিকভার করবে। অনেকের আছে 2-3 বছর আগের একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা ডিলিট হয়ে গেছে, তো সেটা রিকভার করতে চাও। তো অনেক ভিডিও দেখছো, কোনো কাজ হচ্ছে না। তো আজকে এই ভিডিওটা দেখো, তাহলেই প্রপারলিভাবে কোনো ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু 2-3 বছর আগে ডিলিট হওয়া মেসেজগুলো তোমরা রিকভার করতে পারবে। এর জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাবো ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে। দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসছে। দেন এখানে কিন্তু আমাদের আইডিটা শো করতেছে। তো তোমরা যে আইডির মেসেজগুলো রিকভার করতে চাও সেই আইডি লগ ইন করে নেবে। তো আমার লগ ইন করা আছে। দেন আমি এখান থেকে যে ম্যান আইকনে ক্লিক করলাম উপরে 3 ডট। দেন এখান থেকে আমরা যদি এখানে নিচের দিকে চলে আসি, দেন এখানে সেটিং অপশন পাবো, সেটিং অপশনে ক্লিক করে দেবো। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, হয়তো অনেকে এরকম একটা ইন্টারফেস আসতে পারবে, ঠিক আছে, খুব সহজে চলে আসবে। দেন এখান থেকে নিচে দিকে হালকা স্লাইড করবে, একবার নিচে চলে আসবে, ঠিক আছে। আসার পর দেখো এখন ডাউনলোড ফর ইউর ইনফরমেশন, এটাতে ক্লিক করবে। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবে, একটু লোডিং নিবে। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ডাউনলোড ট্রান্সফার ইনফরমেশনটাতে ক্লিক করবে। দেন দ্বিতীয়টাতে ক্লিক করে দিবে। দেন এরকম তোমাদের একটু লোডিং নেবে। দেন তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু মেসেজ রিকভার করবো, দেন এখান থেকে আমরা মেসেজ অংশটা টিক করে নেক্সটে ক্লিক করে দেবো। দেন এখানে ডাউনলোড টু ড্রাইভ এখানে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু HTML ফরম্যাট দেওয়া আছে। তো এখানে আমরা ডেট, প্রথম দ্বিতীয় অপশন দেখো ডেট। তো এখানে তোমরা 1 বছর, 3 বছর অথবা লাইফ টাইমের সব ডেটা রিকভার করতে। তো আমি লাস্ট উইকের যে ডাটাগুলো সেটা আমরা রিকভার করবো। আর তোমরা সেটা কাস্টম করতে পারো, কত দিন দিয়ে কত তারিখ এখান থেকে তোমরা দিয়ে দিতে পারো। তো আমি সুবিধার্থে আমি দেখাচ্ছি, তোমরা এখান থেকে 1 বছর, 1 মাস, 6 মাস, 3 বছরও ডাটা রিকভার করতে পারো, ঠিক আছে। তো আমি লাস্ট 1 সপ্তাহটা রিকভার করবো। তো এটা সিলেক্ট করে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেন হয়ে গেল। দেন এখানে কিন্তু আমরা HTML দিবে, ঠিক আছে। তো আর তোমরা চাইলে অন্য অপশন নিতে পারো। দেন আমরা এখান থেকে ক্রিয়েট এ ফাইলে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি ফাইল একটু ক্রিয়েট হচ্ছে। তো এখানে কিন্তু একটা নোটিফিকেশন বলছে যে ইউর নোটিফিকেশন মধ্যে জানিয়ে দিবে কতক্ষণ লাগবে, ঠিক আছে। তো আমরা ব্যাকে চলে আসি এখান থেকে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের নোটিফিকেশন মধ্যে জানিয়ে দিবে যে আমরা ফাইল রেডি হয়ে গেছে কিনা। তো আমি নোটিফিকেশনকে চেক করি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি বলছিলাম যে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ফেসবুক জানিয়ে দিবে। তো দেখতে পাচ্ছি যে আমি নোটিফিকেশন চলে যাই। তো দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিলাম। তো ওই দেখতেছে ডাউনলোড অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এখনই কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। তো এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতেছি ডাউনলোড হচ্ছে। তো ফাইনালি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাই ব্যাগে। দেন আমি ফাইল ম্যানেজার, দেন আমি যে ফাইলে ডাউনলোড হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে যাই, দেন এই যে ডাউনলোড অপশন। তো দেখতেছি ডাউনলোড হয়েছে। তো এটা আনজিপ করতে হবে। তো এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দেবো। তো এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। দেন এই যে ইউর ফেসবুক অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করবে। দেন এটাতে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু HTML আকারে চলে আসে। তো তোমরা সিম্পলি এখন এটা আমাদের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তোমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে চলে গিয়ে তোমরা এখানে সার্চ করবে। দেন প্লে স্টোরে আসার পর তোমরা নিচে সার্চ বার হবে, এখানে সার্চ করবে। দেন এখানে সার্চ বার পেয়ে যাবে। সার্চ বারে লিখবে HTML ভিউয়ার্স লিখে তোমরা এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবে। HTML ভিউয়ার্স যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবে। তো আমরা ডাউনলোড করে আসি, যার জন্য আমি এখন দেখে চলে আসলাম। দেন আমি ফাইল ম্যানেজার চলে যাই। দেন এখান থেকে যে কোনো একটা ক্লিক করি। দেন এখান থেকে আমার যেহেতু ফাইল ম্যানেজার একটা ডাউনলোড করা আছে, যার জন্য আমি এখান থেকে তোমরা এই যে HTML ভিউয়ার্সের ক্লিক করে দেবো। তো তোমরা চাইলে তোমাদের মধ্যে ইয়ে করে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের ফোনে হয়তো ডাউনলোড করে নেবে একটা, তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে আসছে। এই দেখো যার সাথে কথা বলতেছে সেটা। তো শহরটা চলে আসছে, দেশ মানে কি মেসেজ করছে সব চলে আসছে এখানে ডিটেলসে। তো এই মেসেজ, ঠিক আছে, যে মেসেজ এখানে যে ক্লিক করো। দেন আমি HTML ভিউয়ার্স ক্লিক করে দিলাম। তো তোমরা তোমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে।
তো ওই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেসেজটা ডিটেলস চলে আসছে, তো যার যে মেসেজটা কে কী মেসেজ করছে সব এখান থেকে ডিটেলস পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো মেসেজ কিন্তু চলে আসছে, দেন এখান থেকে অনেক সব কিছু কিন্তু চলে আসছে। তো এভাবে তোমরা তোমাদের মেসেজগুলো তোমরা বের করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।